তাড়াতাড়ি আইয়ুক একটু বেজানোই আইয়ুকা বাক্কা লম্বা রাস্তা তো হেরান হয়ে গেছে আর তো গরম দেখরা নিকিলা গামরাম এক কাম করবা আপনি আপনি আমারে কোন যান যে আমার লাগেও তো তাড়াহুড়া করতাম না আমি বেশি সময় বইতাম না আমার থাকার কোনো কাজ হইতা না কারণ আপনি তো জানোই না আমি মুয়াজ্জিন সাহেবের গোসাই আইছি জোহরের নামাজ তাই করাইতা আর আসরের আগে আমার মসজিদে গিয়ে উপস্থিত হওয়া লাগবো আসরের জামাত আমি করাইতাম আমি গরমে গাবে গিরাম আপনি মানে ওটা খাও ইচ্ছা লাগে আপনি আমার রিকোয়েস্ট করবা না আমারে হইবা রিকোয়েস্ট করতা না যেহেতু ছুটি পাইছি সামান্য সময় আমার গিয়ে এক সময় মতো উপস্থিত হওয়া লাগবো ও দেখা যার একজন হুজুর লগে একজন মহিলা এর আগে মনে হয় না তারা তুই ভাই দেখছি করি আর আমার কথা মতো যদি আমি গিয়ে উপস্থিত হই না মতল্লি সাহেব কিন্তু আমার কথা কইতে চাইতা না আপনার কিন্তু খুব বেশি একটা রাগ আয়ুক গাহটুক সামনের খালটা ফার হইতে খুব কষ্ট করিয়া রাস্তাঘাটে চলতে হইতে আপনি ফোর পুরুষ পাইবা চলাত বাত আটাত এরা দিকে আপনি চাইবেন আপনার তোলে দিয়ে ফল্লা দিয়ে আসবা আর এতে আপনিও ফাঁসিবা আমারও ফাঁসিবা নাই সালাম আলাইকুম আপনারে আমি হাদিসটা বুঝাই আমি শ্বাসটা ফালাইতাম পারছি না আপনি চাইলা ফোর পুরুষের দিকে এতে খোকা চাই না আপনি সব খামাইছেন না গুণা খামাইছেন আপনি ভুল বুঝবা না তাই আমরা গাঁর কামাল ভাই আমি তান্ডে চিনছি কিন্তু তাই না আমার চিনছি না তাই আমরা গাঁর বহুত বড় নেতা স্কুল যাবার যেগুলো আমি আসলাম না এই স্কুলের দায়িত্ব থানুফ্রি আসলো বুঝছি তো আপনি কলেজে পড়ালেখা করছেন দেখুকা আপনি যখন ছাত্র জমানাত আসলা আপনি আসলা ই এক নমুনা একটা আলাদা বিষয় কিন্তু আপনি যখন আমার নাইনি স্ত্রী হয়ে গেছেন এখন কিন্তু আমার আইন কানুনে আপনি চলতেই আপনি যদি ওই যে চাইছেন এতে আপনিও ফাঁকি হইলা আমারও ফাঁকি বানাইলা ইলা ভবিষ্যতে যদি আপনি চাই আপনিও ফাঁকি হইবা আমারও ফাঁকি বানাইবা জি ইলানার কোনোদিন ভুল করতাম না আজকের মতো মাফ করে দিলেন ঠিক আছে আপনার কথা আমি মানছি আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করতা ভুল তো মানুষেরও হয় শয়তানে অসুয়াশা দিলে কিন্তু মানুষের ভুল ঠিকও করে আচ্ছা শুনুকা আপনার সারা জীবন যে একলাখান থাকি যাবা এলাহান কিচ্ছু নাই আপনি আপনার জীবন সাবেক জীবন থাকি ফরিয়াই তৈলে আর বর্তমান জীবনের লগে চলার লগে মিলতে হইলে একটা পরিবর্তন আছে এই পরিবর্তন করতে হইলে কিন্তু একটু সময়ের দরকার এই সময়টা কিন্তু আপনি পাইবা ইনশাল্লাহ আস্তে 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 নিজের পরিবর্তন করবা বুঝলাম না আমি তো তাই তারা চিনলাম না এর মাঝে তাই না আমারে সালাম করছো ও তো আবার দেখলাম তারা দুজনে খারাইয়া মাত্রা তাইলে তো একটা সুযোগ আছে ও উচিল্লায় গিয়া জিগাইলাই পরিচয়টা মনে হয় জানতাম পারবো এইটা আপনি যাই এখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমল করার কথা মনে থাকবো ইনশাআল্লাহ হুজুর হুজুর একটু খারাপ কা আসলে হুজুর আমি দুঃখিত আপনি আমারে সালাম করছেন আমি সালামের আলেখ লইছি না ওয়ালাইকুম সালাম জি হুজুর জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর কিছু মনে করবা না সঠিক আপনারে চিনলাম না আফসোস আচ্ছা যাই হোক আপনার অসংখ্য ধন্যবাদ আপনি যে নানি ফিরত আইছেন দেহুকা সালাম এমন একটা মহাব্বত এবং একটা সুন্দর শান্তির বাণী কেউ যদি জানতো যে সালামর অর্থটা কিতা আর সালামর মর্ম হত খান সে সবর আগে সালাম দিত যে সবর আগে সালাম দেয় তার মনের অহংকারটা দূর হয় আর এই যে কইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত এই সালামের উত্তরটা এবং এই কথাটার মর্মটা যদি কেউ জানতো বুঝতো হেও কিন্তু দেরি করতো না হেও সাথে সাথে কিন্তু আলেখ লইত এতে কি তো যে আপনি সালাম করছেন তার উপরে আল্লাহ শান্তি এবং রহমত বর্ষিত কররা আর তাই না আলেখ লইছেন আপনার উপরে আল্লাহ শান্তি এবং রহমত বর্ষিত কররা আসলে আমরা উচিত যে অন্যরে দেখা মাত্র এক মুমিন আর মুমিনের লগে সাক্ষাৎ হওয়া মাত্র কিন্তু আমরা সালাম করতাম এবং সাথে সাথে আমরা সালামের উত্তরটা দিতাম ঠিক আছে আপনার ধন্যবাদ আপনি যে ঘুরিয়ে আইছে জি হুজুর আপনার কথা সব ঠিক আছে আসলে হইছে গিয়া হুজুর জানো নাকি তা সকল সময় মনে থাকে না তবে যেহেতু আজকে আপনি কইছেন এখন থেকে মনে থাকবো হুজুর কইসলাম আপনি কি আমরা গাঁর ভিতরে কোনো কুটুম বাড়িতে আইছেন যে আমি আপনার আর এলাকার মেহমান আমার কাছে মনে হয় একটা বিষয়
মসজিদের লগে মনে হলে আপনার তেমন কোনো একটা মাইন্ড করবা না, মানে তেমন কোনো একটা বালা সম্পর্ক নাই। যদি আপনি রীতিমতো নিয়মিত আপনি মসজিদে নামাজ কালাম পড়তা যাইতে আইতা আর কি, অবশ্যই আমার পরিচয় আপনি ফাইলা নেই। আসলে হুজুর হয়েছে গিয়া বর্তমানে আমি একটু যা ঝামেলা তাতে আর কি হচ্ছে না ও একটু আর কি কম যাওয়ার কইরাম হুজুর আপনি কিতা আমরা যে মসজিদ আছে মসজিদের কিতা নতুন কিতা ইমাম সাহেব নাকি? জি না, আমি মসজিদের নাই, আমি আপনার এলাকার একজন মেহমান। তবে ইনশাল্লাহ পরিচয় পাইবানে আগে গন্তব্যস্থানে গিয়ে পড়ছি। আসলে পরিচয় পাইবেন ঠিক আছে, এরপরে যদি একটু মেহরবানি করে কইতা। আসলে ভাই সাহেব এত অনুরোধ করে কইরা আপনি আমি আপনার যে এলাকার যে হিরোর মিয়ার মেহমান আমরা ইরান চাচা। জি জি, আপনার চাচা নেই? জি জি আমরা চাচা চাচা। ও তার বাড়িও যাইলাম, আসলে সময় একবারে সংক্ষিপ্ত, খুবই শর্ট। আমিও তুরাবরি এবার আমি সময় লিয়ে চল্লিশ আবার গেছে থাকি। আমি আসর আগে কিন্তু আবার জামাত দর করবো আমার মসজিদ যাইনি এক সময়। আচ্ছা হুজুর ঠিক আছে, আপনার লগে মাতি অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ আপনি আমরা গাঁওর মেহমান, আইবা আইলে খুশি হইব বুঝছেন। আর কোনো কিছু প্রয়োজন হইলে আমারে কইবা, আমি কিন্তু আসি। আপনারা মানে আপনি সেবক কইতে পারেন আপনারা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থাকবেন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভালো মানুষ না না, এখান তো ভুল মনে খাই মুখে দিছি। হুজুরে কিতা কইলা তাই আমরা ইরন চাচার বাড়িতে যান, তার মানে লগে যে আসলো সীমা, না না সীমা হইলে তো আমার মাথাইবার কথা। তাই লগে আমি কলেজে পড়লাম, এক লগে আমরা চলাফেরা করলাম, কত একটা বালা সম্পর্ক। তাই আমারে মাথাইল না, বিষয়টা কিতা? না না সীমা হইলে তো মাথাইবার কথা। আপনি আমারে মাফ করবা, আচ্ছা আমি আপনার আগে আগে আইছি। ভালো হতো, কারণ কামাল ভাই আমার চিনেন, যদি আমি না থাকতাম মাথাইলা অনেক চিনি লাইলা অনেক চিনিয়া মাথাইলা অনেক, আমি চাইছিলাম না তাই আমার মাথাইটা। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, এতে কিন্তু আমারও খারাপ লাগলো না বিষয়টা। এতে আমরা তো ফাঁসি হয়ে গেলাম না, আর সপ্তাহ বাদেও কিন্তু আপনি আমার এখনো কইছেন কারণ পরপুরুষের লগে মারতাম না। ধন্যবাদ ধন্যবাদ, আল্লাহ আপনার হেদায়েত সঠিক দান করুন। কোনোখানে বইয়া যে একটা টান দিতাম মনের মতো সুযোগ পাইলাম না। চাইরে বাজি খালি মানুষ আওয়া যাওয়া করুন, দেখি উচিফাত গিয়া বইয়া দৌড়াইলাম তো ঠিকও, টান তো মারলাম জুলিয়া যার গিয়া আস্তা। কোনো তোমা লাগলো আগুন গুণ লাগছে না কিতা তা কইবা কি এ তোমা দেখা যা। কিতা মাছ আছে তুমি মনে হয় গান জায়গায় দেয়নি, আমি আর দূরতেই দেখতে পেলাম আগুন গুণ মনে লাগ গেছি। ও তুমি রেওয়া জীবনে ভালো হইতে না পাল্লা ওইবার আর সময় রয়েছে বোন, তুই আইস পাল্লা হয়েছি। আমি দুই পুতলা লইয়া ইয়া বসলাম, শেষ একটু করি আমার তো গন্ধ করে গন্ধ করেন নি। এক কাম কর, আমার দুইটা পুতলা আইনা দেখো না হাতে, আমি তোর টাকা দিব, তোর বকশিস দিব। তুমি রে ভাই এখন খাইয়া মাত্রা তোমার মাথাও তার ঠিক নাই। কিদিন কল আমার দুই পতলা আনাইছো, আনাই আমার টাকা দিছো না, আজকে আমার গুণ দিবা বাদেও কিন্তু টাকা দিবা। ও বেটা বাতি দে, তুই মনে করছিস আমি টা লই গেছি, আমি টা লইছি না বে। হুন তোর গুণ যদি আগে দিলাই তে মালর যে টাকা দিব ওগুলো লইয়া বাগবে, এটা হইতো নাই। তুই আগে মাল এনে দিবে, তার বাদে তোর টাকা পাইবে। ও বাবা তুমি তো মামলো তখন ঠিকও বুঝো, আজকে তা 50 টাকা 20 টাকা হইতো না, তুমি 100 টাকা কান দাও আমি দিলাম না তোমার আনি ও নৌবাই। ও বাতি দে, তুমি হইতে হেরে আমি যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ এ বেটা হুন, অত বড় তো এই গেঞ্জা খাইলাম, গেঞ্জা খাইতে খাইতে গেঞ্জাই আমার খাইতে পারছে না, কিন্তু আমি গেঞ্জারি হয়ে ঠিকও খাইলাম। তুই কি এখন লইয়া আইবি, লইয়া আবার বাদে তোর যত টাকা লাগে অত টাকা ফাইবে। আমার ওখান নিশা ধরছে, আরো 2 প্যাকেট লাগবে, 2টা প্যাকেটের না দে আমার ওখানে লেখা। তোমার রে বাবা ধরতে আজকে বড়টা, তুমি কইতা ফুটলা কইরা প্যাকেট। ও ও ঠিকই কইছে, ফুটলা ফুটলা 2টা ফুটলা। তুমি ঠিক হইতা এখন দিন যাও। আমি আর ঠিক হইবার বয়স নাই, যা হইবার হইতেছে।
যতদিন আছি বাঁচি যাবো না ও গুন্তরে খামর লাগাইছি যে খামো আছি খামো ধর 10 টাকা 10 টাকা কান দাও বাড়া আর না জানলে দিবি না যা ঠিক আছে উঠ যা ঠিক আছে যা জলদি আয় টাকার মাঝে গান যায় কোন তখন জলদি আয় আমারে বলে গাঞ্জা ধরলি গাঞ্জারে আমি ধরছি গাঞ্জা আমার ধরছে না বাতি যায় বুঝলো না বাতি যায় উল্টা হল্টা হইয়া গেল কি আইলে যাই হোক বাতি যারে খালি খাইতে তো বুঝবো গাঞ্জার মজা কত আমি এখানে গাঞ্জা খাই তুমি আমার আগে হও না কত সময় ধরে কইলেন ও সীমা আছেন দেখুন তোর মায়ে কিতা কইলা জামান বলে যাইবা গিলা কিতা জিও আব্বা ঠাইন তো নমাজ পড়াই নানি মসজিদ ফজর নমাজ পড়িয়া মুয়াজ্জিনের উপরে দায়িত্ব দিয়ে আইসন যে ঠাইন জোর নমাজ খান পড়াইলে তা মুয়াজ্জিন সাবে আর তাই আসরের নমাজ গিয়া পড়াইবা ওর লাগি আমার খালি দেওয়া তাইছন দিয়াও কইছন যাইবা ও এর লাগি তো তোর মায়ে কইছেন যে সকাল বাজারে যাইবার লাগি সকাল বাজার তুই আইতাম আমি তো বাজারে গিয়ে গপসপ করি লেটুই নানি ওই মনে করছি কইছুন মনে কর সকাল আইবার লাগি তাইলে তোর ভূতার লেট হলে লাভ নাই আমি বাজারে যাওয়া লাগবো ওই বেটি ও তুইলে তো আমি লেট হলে লাভ নাই আমি জোরের আগে আইতাম হইব জোরের আগে আইলে রান্না বাড়া কইরা জোরের রক্ত বেটারে খাবাইয়া বিদায় করতে মানে তো আসলে নমাজ মিস হয়ে যাব আমি বুঝলাম আব্বা আপনার একটু কষ্ট হয়ে যাব কষ্ট করে যাইবা একটু তাড়া করে আইবা তাড়াতাড়ি একটু লই আইন যেন আর তাই যাইবা কি তাড়াতাড়ি করে আমার যে তার আনছন আমি দেখছি তা তাই খাইবা তারপরেও একটু সাইড আমাকে না নাইকা তোর পাগল ফুরির মাত ফুনো আমার দামাল আইসন ফুরি আইসন বাড়ির আমার আরো ফুর্তি লাগে খুশি লাগে কিন্তু আমি আর কষ্ট হইতো কিতা আমার কথা পাগলাই মাত মাত্রে আব্বা যাইলাম আব্বা একটু তাড়াতাড়ি আইন যেন হে সে আপনার দামান যাইতে গেছাইবা আর তাই গেলে কি আমার মন খারাপ থাকবো বুঝরা তো না খাওয়াইয়া দিলে আমার মনও শান্তি পাইতাম না একটু তাড়াতাড়ি করে আইন যেন ই কিতা মাতস বেটি আমি যাইমো আর আইমো আমার দামান করো তুই কিতা আমি বাজারে গেলে ঠুলমু ইকাল তুই কিলা ভাবলে কোসাই তাহলে আমি যাই গিরে বুঝ আমি লেটুই যার আব্বা আল্লাহ আল্লাহ একটা বাই যদি আমার থাকতো আজকে আমার আব্বারই কষ্ট খান করা লাগে না বাই তাহলে হেও ইতা কাম করে দিল রইদর মাঝে যাইবা চাকরিতেও নিলা না কষ্ট লাগে আব্বার লাগে কিন্তু কিছু করার নাই আল্লাহ আমার আসসালামু আলাইকুম আব্বার মাত শোনা গেল জি আব্বা একটু বাজারে গেছে ও আপনি যাইবা কি না নেই তারা হুড়া করি আম্মা আব্বার মিলিয়া তারা আর কি চাইরা আপনার একটু সমাদর যতটুকু করতে পারেন হ্যাঁ তারা উড়ার কিতা দরকার আছিল আর বাজারও ফাটানি দরকার কিতা আছিল আব্বার বোরদানি কি বয়স্ক মানুষ বাজারও ফাটাইয়া তো হেরান করা কিতা যে আপনি মাতই থানতানোর একমাত্র ফুরিদ দামান থানতানোর কত আশা ভরসা থানতানোর কত শখ আহ্লাদ আপনারে খিলান খাওয়াইতা কিতা দিতা কিতা করতা আপনি আর আমি কইলি তান শুনবা নি তাই তাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে আপনার আর আমার এমন একটা কপাল আমরা যেখানেও যাই ওখানেও আল্লাহর একটা রহমত নাজিল হয় সবে আমরা মায়া করই যেমন দৌকা আমি যে মসজিদ ইমামতি করি মুয়াজ্জিন সাহেব হইন আর মতল্লি সাহেব হইন বাবু যে মুসল্লি গণকল হইন তারাও কিন্তু আমার খুব বেশি মায়া করে বাবু যে আমরা আইছি কত মায়া করা আপনার আব্বা আম্মায় তবে বিনিময়ে তারা কিছু দেওয়ার মতো নাই একমাত্র দোয়া ছাড়া আর কিছু করার নাই আমরা দোয়া খানও করতাম আল্লাহ তারার কামিয়াবি করতাম আল্লাহ তারার শরীর স্বাস্থ্যসম্মত বালা রাখতা রুজিত বরকত দিতা খালি ইকান নাই তো ইকান শেষ নাই যার গরো টিফিন যায় তারা মেসা ববনরে কিতা যে খাওয়াইতা কিতা খাওয়াইলে তারা তুষ্ট হইবা কিতা খাওয়াইলে আমরা খুশি হইব কিতা খাওয়াইলে তারা খুশি হইবা দেহকা মাছ মাংস বা সুটকির তরকারি হই বা হাঁসর মাংস হই বা মুরগর মাংস হই বা মানে আত্মখা এখন জিনিস মানে কিতা খাওয়াইলে তারা খুশি হইবা মুখ কান বড় হইব আর যদি কিছু নাও ভার হই এখন লাস্ট পর্যায়ে দেখবা তারা যে ডিম নি কাট করে দেওয়া যায় মজা করে একটা তরকারি বানাই দেওয়া যায় গাছর খাটল ফাললে খাটল ভাঙ্গিয়া খুয়া দিবা টিফিনের বক্সের ভিতরে ভরিয়া আম পারলে আম খাটিয়া দিবা মানে কিতা খাওয়াইলে তারা যে খুশি হইবা মানে কোন গাছর পয়লা ফলাইছে ইমাম সাহেব খাওয়াই আপনারারে খাওয়াইয়া সন্তানের মনও শান্তি পায় তৃপ্তি পায় এর লাগে আপনারারে চাই খালি বালা মন্দ খাওয়াইতা আমার আব্বাও তো ও যে আমরা এলাকার যে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব টান টান দে খালি আব্বা কয়দিন পরে পরে দাওয়াত করিয়াই না খাওয়াইবা দোয়া করাইবা
কিচ্ছু চাই না, খালি আছে দোয়া চাই না। দোকা চাই না তো ও বিনিময়ে কিচ্ছু করার নাই, মানে একটা দোয়া করতাম, এছাড়া দোয়া করতাম তারা মুমিন মধ্যে গানো লাগে, তারা হায়াতি অগলো লাগে, তারা কবরবাসী লাগে, দোয়া করতাম। এই দোয়া ছাড়া বিনিময়ে কিচ্ছু দেওয়ার নাই। আল্লাহ জি না, এখন কিছু খাইতাম না। আমার আবার তরস তো আপনি তো আর জানোই না, আমি জোর নমাজ ঠিক ওই সবটা রেডি আছে, আপনার সময় মতো সবটা ফাইলি বা আর আপনি ঠিক জায়গা মতো ঠিক টাইম মতো যাইবা গিয়া, আপনি টেনশন করেন না। আপনার যেহেতু কিছু লাগতো না, আপনার মনে কিছু নেই না যেন আমার লোকে আমি করে একটু সাহায্য সেটা রান্না বানাই যা। ঠিক আছে, আমি আপনি যেহেতু আমার লোকে আমার সাথীটা তাহলে আমি এক কাম করি, আমি ওই সুযোগে যাই মসজিদ। আমি গত বছর আসলাম আপনার যে আপনার মসজিদ ইমাম সাহেবের লোকে আমার দেখা হয়েছে, আমার খুব ভালো লাগছে তার কথাবার্তা শুনিয়া। তার লাগেও আমার একটা মায়াতন দিচ্ছে ভিতরে, তার লোকে একটা মুলাকাত হয়ে গেল, জোর নামাজটাও আমার জামাতে আদায় হয়ে গেল ইনশাল্লাহ। আর আপনারা আমার লোকে সাহায্য সাহায্য হয়ে গেল। আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু খাইছেন? জি আমি খাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর এত কিছু বান্দা। দৌড়াদৌড়ি করিয়াও যদি ও রাস্তাখান করাই লিতে পারো তো বুঝলাম এলাকাখান একটা উন্নত হইল। তোমার কথা তো হলেও মাতে কইছি তুমি যদি চাও এই রাস্তা হয়ে যাবে। মেম্বারের লগে তুমি একটু সময় দাও, সময় দিয়ে এইটার একটা ব্যবস্থা করো। চাচা, এই গাঁওটারে সুন্দর রাখবার লাগিন আমি দীর্ঘদিন ধরে কাজ করিয়া দিলাম। আর এই রাস্তাটা যদি সুন্দর হয়, ফাঁকা হয়, তো আমরা লাগিন লাভ। এটা আপনি চিন্তা করবা না। আমি মেম্বারের লগে গতকালকে আলাপ করছি, তাই না আমার একটা আশ্বাস দিছন, আশা করা যায় কয়েকদিনের ভিতরে কাম ধরে দিব। আচ্ছা চাচা, আর ওখান কথা আমি আপনার মনে মনে তুকাইলাম কইতাম করি। ও যে আমরা গাঁর কমরুদ্দিন চাচা আসুন নানি, তাই তো আমরা গাঁর যুব সমাজ যখন নষ্ট করি রা জানি তাই কিতা করা, তাই ছোট ছোট বাচ্চাদের দিয়া টাকা 50 টাকা 100 টাকা দিয়া গাঞ্জা নাইন। আর এই গাঞ্জা নিয়ে তাই সেবন করন বিভিন্ন জঙ্গলের সিফা সাফাত। এখন আপনার চিন্তা করে দেখো কাটান, তাই যদি এই বয়সে গাঞ্জা খাইন আর ছোট ছোট বাচ্চাগুলা দেখে তারা ভবিষ্যতে কি তৈব, তারাও তো নিশা খাওয়া শিখব, ভবিষ্যতে চুর হইব, ডাকাই তৈব। এবলা চিন্তা করে দৌকা আমরা যুব সমাজ ধ্বংস। এর লাগে আমি একটা পরামর্শ নিতে চাইলাম। ওবা আমি তো জানি বিছাড়া এটা খায় কিছু, কিন্তু তোমার কাছে কি তাইলা কোনো প্রমাণ আছে নি যে ফুরুত্তান্তরে বাচ্চান্তরে দিয়া টেকা দিয়া ওটা আনায়? জিও চাচা, ইটা ঘটনা তো আমি বহুতটা শুনছি, তবে আমি বিশ্বাস করতাম না। তবেও যে আমরা শুভ আসরানি, শুভর মায় আমারে ফাইয়া ইদুকু বিচার দিছন। তাইন বুঝি শুভরে দিয়া বিভিন্ন সময় 2 মশা 3 মশা আনাই না, তারে 50 টাকা 100 টাকা দেন। আর ও লুবে হে স্কুলও যায় না, ও তার মায় আমারে ফাইয়া কইলা। ওখন তো আমি শুনিয়া অবাক হয়ে গেলাম। তো চিন্তা করি দেখো কা এর চেয়ে আর বড় কোনো প্রমাণ লাগে? ওবা কামাল, ইকান তো খারাপ জিনিস। স্কুল বাগা দিলাইছে এর মানে এর লেখাপড়া শেষ, এর আর ভবিষ্যৎ নাই। এই ভবিষ্যৎ নষ্টর পিছনে তো দেখা যায় এখন কমরুদ্দিনও দায়ী। হে ইলা যদি ওইয়া থাকে তো খালি এই শুভ নাই, থুকাইলে দেখা যাইব আরও কয়েকটা ফুয়ারে ওতা করে। শুভ হয়তো একটা লাইন পাইলিছে, ইগো আনাত গিয়া যদি এক সময় এগো দরা খায়, পুলিশ হইব, জেল আজত হইব, এলাকার ভাব মূর্তি নষ্ট হইব। এটা তো ইলা চলতে দেওয়া যাইতো না। ঠিক কথা কইছেন চাচা, বিষয়টা ইলা সার দেওয়া যাইতো না। আমি এই বিষয়টা যেহেতু গুরুত্ব দিলাম, আপনিও আমার লোক একটু গুরুত্ব দোকা, কারণ নাইলে আমরার এলাকার বাই বাতি যাই নষ্ট হয়ে যাব। দরকার হইলে আমরা একদিন বইয়ে একটা পরামর্শ করিয়া একটা আলোচনা করিয়া বেচারা ডাকাইয়া আনি। যদি আমরা বুঝাইয়া কই, যদি বেটা আমরা বুঝ না মানে তে তো আমরা ওই যে হাসপাতাল আছেন নানি, দরকার হাসপাতালে ভর্তি করবো বেটারে, চিকিৎসা করতে গিয়া যেতটুক করণীয় দরকার এলাকার সবাই করবো আমরা। ঠিক কথা কইছো কামাল। আমরা রুচিত গিয়া আমরা সমাজের যদি একজন মানুষ বুঝিয়া হোক না বুঝিয়া হোক ভুল হতে যায় কি, তারে সবে মিলিয়া মায়া করিয়া না বুঝাইয়া না জোর করিয়া খেউরে কোনো সময় বালা হতো আনা যায় না। তারে বুঝাই তুই যে জিনিসটা খারাপ, এক সময় যদি বুঝে না জোর করিয়া হইলেও তারে আমরার মানুষ হিসাবে আমরা তারে সেফ করতাম। এর লাগি আমরা ইদানিং অনেক আধুনিক চিকিৎসা বার হইছে, আমরা ও ধরনের জিনিসও আমরা তান্ডে লইয়া দেই মুখে গিয়া তান্ডে সুস্থ করার চেষ্টা করব। জিও চাচা, আপনি একবারে ঠিক কথা কইছেন। যারা সেবন করে তারা তো মাথা ঠিক থাকে না। এর লাগে আমরা রুচি তৈল আমরা তাই যখন বালা ডাক্তার দেখাইয়া একটা হসপিটালে ভর্তি করা দরকার। 2-3 মাস যদি ট্রিটমেন্ট করে দেখবা অবশ্যই ভালো হয়ে যাব। এর লাগে আপনার আমরা সকলের দরকার তাই পাশে দাঁড়ানো। ঠিক আছে চাচা, আমরা আরো অবশ্যই গবেষণা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো এই এলাকাত নয়া দেখলাম। যে আমি নয়ও
হ্যাঁ ঠিক আছে নতুন আর আইসি না কেন আমরা পঞ্চায়েতের কোনো চাল বুঝি না এটা 2 দিন বাজে বাজে খালি মেসব বন্ধা জি হুজুর মনে ডরাই গেছেন আপনি ডরাই না স্যার আপনার কথা কইরাম না আপনার কিছু কইরাম না কইরাম আমরা পঞ্চায়েতের কথা কয়দিন নগুর পিছের নামাজ পড়ে কয়দিন নগুর পিছের নামাজ পড়ে কয়দিন নগু পাল্লা তে হগু পাল্লা ও ওটা তাল লাগাইছেন আমি আবার নামাজ বাজে যাই না আমি এটা খবরও রাখি না আস্তাগফিরুল্লাহ আপনি মসজিদও যাই না আপনি এটার খবর রাখুন না আপনার বয়স কতখান হয়েছে আপনি একবার দেখছেন আপনি আয়নার সামনে খারইয়া আপনার চুল দাড়ি মুছ এগুলা দেখছেন যে আপনার বয়স আস্তে 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 খবরের দিকে রুয়ান হয়ে গেছে আপনি জানেন যে এক নমাজ চারার কারণে আপনার কতটুকু শাস্তি ভোগ করতে হইব এক নমাজ চারার কারণে 80 খুতবা দুজক আর এক খুতবা দুজকর আজাবর কতটুকু ভয়ঙ্কর হিসাব হইতে পারে আর কতদিন অতিবাহিত হইতে পারে এগুলা জানলে আপনি ঠিক নমাজ চাচারতা না আপনার কথা বলিয়া দুঃখ লাগে আমি আজান মনে ঠিক কিন্তু কাপড় ধুয়ে বেড়া তাকে না লাগে যেতাম পারি না আর না যাইতে যাইতে ওখান আর যাবো জি আমি আসলে আপনার কথাগুলা ঠিক বুঝতাম পারলাম না আপনার খাবার চুবর ঠিক থাকে না মানে এটা কিতা কইন আপনি সবসময় ফাঁক পবিত্র থাকতা কারণ কখন কোন সময় আল্লাহ তালার হুকুমে আজরাইল আলাইহিস সালামে আপনার আমার জান খান কবজ করবা একমাত্র আল্লাহই জানেন বালা ঠিক আর আমরা দিনে কতবার আমরা আল্লাহ ফাকরে স্মরণ করতাম আমরা মৃত্যুরে আমরা স্মরণ করতাম এগুলো একটা বাবার দরকার চিন্তা ধারণা দরকার আছে আপনি বুঝতে পারেন না যে কখন কোন সময় কোন জায়গার আপনার মালাকুল মৌতাই হাজির হইব কিন্তু আপনার নিয়ম উচিত হইল গিয়ে আপনি ফাঁক থাকতা আপনি পবিত্র থাকতা আর ফাঁক পবিত্র হইল গিয়ে একটা ইমানের অঙ্গ আচ্ছা এখান কথা খুব কাছাই বুঝু হি আপনি আমার অত জ্ঞানী জ্ঞানী কথা কইরা অত বুঝানি বুঝাইরা কিন্তু আপনার পরিচয়টা তো পাইলাম আপনি আমরা গাঁর কুন্তানি মেমাননি নাই মসজিদের ইমাম সাহেব আমি বললাম ঠিক আছে আমার না দেখার কথা না চিনার কথা আমি আপনার এই গাঁর মেহমান ওই যে হিরোর মেয়ে আসুন নানি তাই আমার শ্বশুর তার মেয়েরে আমি বিয়া করছি ও আচ্ছা আচ্ছা আমি আপনার এলাকার দামান আচ্ছা তো আমরাও দামান আল্লাহর হুকুম হয়েছে আলহামদুলিল্লাহ আপনার লগে আমার দেখ হয়েছে সাক্ষাৎ হয়েছে মাশাআল্লাহ ইনশাল্লাহ আর দেখ হইতো আয়ুকা আল্লাহর হুকুম হয়েছে ইনশাল্লাহ নামাজ খান আদায় করিলিম জামাতে এক রাখাত নামাজ হলে 70 রেখাত আয়ুকা জোর নামাজটা জামাতে আদায় করিলিম জি না ভাইসা সরি দামান হইল পয়সা পড়ল দামান ও আমি যদি ওখান নামাজও যাই আমি তো কোনোদিন গেছি না মানুষ লইয়া যদি আশা আসে করে সরম করে না দেখো আপনি গেছেন না এই সাবজেক্ট শেষ যে একজন মানুষ যে সারা জীবন খারাপ থাকে যাব একজন মানুষ যে সারা জীবন বেনমাজি থাকে যাব একজন মানুষ যে সারা জীবন নাফরমানি করবো ইলে হান কোনো কথা নাই তার মস্তিষ্ক ফ্রেশ হইতে পারে তার ধ্যান ধারণা পরিবর্তন হইতে পারে তার চলা চরিত্র কথাবার্তা পরিবর্তন হইতে পারে আপনি নমাজ যাইতে পারেন আইকা ঠিক আছে আপনি আমার নমাজে যাইবা না কিছু কইতো না নমাজ আদায় করিয়া ইনশাল্লাহ আমরা আবার সুযোগ পাইতে আমরা ছাটা খাইব ইনশাল্লাহ কিতাব আছে স্যার তোমার আমি তো কইরাম পাগলুল্লাহ খান ইনো গিয়া তো কইতে লাও ভাই আইলাম দেখি তোমার ভাই নেই কই আসলা ও তো ভাই আইছি ও তো বালা মাইছিল হুজুরের লগে আলাপ করলাম হ্যালো কিতা আমার গাঞ্জা 2টা পুতলা এই এ কষ্ট করি আনছি রে বাস কই দিয়া আচ্ছা বা মুকান বন্ধ কর আমি এখন জরুরি মাত্রা হুজুরের লগে তুই এনে আও এর মাঝে সান্দা দিলে কলতা যা জাগি টাকা কোন দিলাও দিব তো এদিন কলা কইলা দি মুনে টাকা দাও না আলে ডেইলি আনাও আমারে দিয়া দেখ রে আমি যদি হুজুরের লগে মাতরাম পালা বুড়া মাতরাম বে ওই ইতার মাত যা ওখান থেকে ডেইলি রেওয়া তুমি বাটপারি করো আমার লগে ইতা করো খাওয়াও ছাড়তে পারো না বাটপারি করো টাকা দাও না খাও কেন হুজুর মনে কিছু নিবা না বাচ্চা হুয়া তো উল্টা পাল্টা করে দিছি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার হেদায়েত দান করুক আমি তো অবাক যাইলাম আপনি একজন মুমিন মানুষ আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে কত হালাল অনেক কিছু আছে আপনি হালাল খাইতা শরীর স্বাস্থ্যসম্মত বাড়া থাকবো আপনার জ্ঞান ধারণা বাড়া থাকবো মস্তিষ্ক ফ্রেশ থাকবো আপনি এখানে আরাম পাইতে হোক লাগে তো আপনি আসলে হয়েছে মুখান বন্ধ করুক বহুত গ্যাস দিছে আগে বালা কথা কইছিলে আমি শুনছি মনোযোগ দিয়ে শুনছি আমরা গুরুত্ব দিছি ওখানে আপনি আমার ইজ্জত লইয়া আমার চরিত্র লইয়া কথাবার্তা শুরু করতেন দেখো কি আমরা কইতে দেখো কি দামান বাটাইল লাগে আর কিছু কইলাম না দেখো আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক আস্তাগফিরুল্লাহ দেখো কি সাহস আমার অতদিনের একটা অভ্যাস তাই না এই জন্য আমার জ্ঞান গর্ব কথা শুনাইয়া আমার জকর্তা আর ইগু হারামজাদার কারণে আমি শরমটা পেলাম দামানদের কাছে যাই হোক বেটা আমার চিনছে না আমি কোনানোর কিতা
দামান তো এমনি ডাকিলিছি কিন্তু আরামজাদা আমি খান্নে দি আগে তো টানা লাগবো নিশা আমাকে যাইছি বা তো খাই আমার ভিতরে সকল আমারে গেঞ্জা সারে আমারে গেঞ্জা সারে তোমরা লাভ আর আমি ছাড়লেতে আচ্ছা রাত বুঝাইবা তোমরা আমারে সকালে উঠিয়া হইমু আমি বেটা না বেটি তো তুই গেল দেখো কা কামাল ভাই আব্বাও বাড়িত নাই তাইনো নমাজও গেছে বাড়িত যদি আইয়া দেখুন যে আমি বেগানা একজন পুরুষের লগে মাত্রাম তেতেন খুব বেশি মাইন্ড করবা আমার একবারই নিষেধ আমি পরপুরুষের লগে মারতাম না পরপুরুষের ভাই চাইতাম না তুমি আমার চাচার ঘরের ভাই ছোটো থেকে একলগে বড় হয়েছি যদি না মাতাইতাম মাইন্ড করলাই নে এর লাগি মাতাই লইছি ভাই সীমা আমি বড় কষ্ট পাইলাম সকালবেলা তুই আমারে রাস্তাত পাইয়া মাতাইলে না আচ্ছা সীমা তুই হঠাৎ করে কেনে বদলি গেল খসান তুই তো কলেজ থাকতে তুই কত আমরা লগে মাছ চলাফেরা কথা বল নারী অকল তো লাগে তুই প্রতিবাদ করছত নারী অকল তো স্বাধীন পোশাক হইতো হঠাৎ করে তুই ইসলামী মাইন্ডে রয়ে গেলে ওই কামাল ভাই আমি তোমার চিনিয়াও মাথাইছি না কারণ আমার জামাই নিষেধ দিছ আর দ্বিতীয়ত হইল দেখো ভাই কলেজও থাকতে আমি যেটা সিদ্ধান্ত লইছি বা যেটা মিছিল করছি নারীরার আন্দোলন করছি পোশাক আশাক লইয়া তা সব আমি ভুল করছি একটা নারীর সবটা কি বড় সৌন্দর্য হয়েছে তার পর্দা তার ইজ্জত হয়েছে গিয়া তার পর্দা পর্দা যে নারীয়ে করে না এই নারীর কোনো ইজ্জত নাই কোনো সম্মান নাই দেখো ভাই পর্দাশীল নারীরা দেখলে মানুষে সালাম করবো কিন্তু বেপর্দা নারীরা দেখলে মানুষে চিৎকারই করে ধিক্কার দেয় অসম্মান করে ও ভাই তুমিও তো দেখো সচরাচর বেপর্দা নারীরার লগে মানুষ কিরকম ব্যবহার করে আর পর্দাশীল নারীর লগে মানুষ কিরকম ব্যবহার করে বাহ সীমা বাহ তোমার কথাবার্তা শুনিয়া আমি তো এক প্রকার মুক্ত হয়ে গেলাম যাই হোক আমার কাছে মনোর পুরা ইমাম সাহর বউ তুমি দেখো সীমা তুমি তো আমরা লগে পড়ালেখা করছো এবং আধুনিকতাও দরকার আছে তুমি চিন্তা করে দেখো চান এই সমাজও বিভিন্ন মানুষের লগে তোমার চলাফেরা করতে হইব এর লাগে সবটা মেনটেন করতাই কত ইমা যাওয়ার বড় দোকান না আপনার কথা খাটিয়া কথা কইলাম ইয়া দবি নিবা না দেখো কা যে চাল চলনে আমার ইসলামের ধর্মের বিরুদ্ধে যেটা আমার ধর্ম মানিয়া নিত না এরকম চলাফেরা আমার কোনো দরকার নাই আমি এরকম চিন্তা ভাবনাও রাখতে চাইলাম না কামাল ভাই তুমি আমার লাগে এখন পরপুরুষ বেগানা আমার বাড়ি তুমি লাঙরটা ঠিক হইছে না আব্বা যদি বাড়িতে আইন তুমি আইও আর যদি কোনো দরকার থাকে তুমি আব্বারে কইও ইলান হুটনাট বাড়িতে আইও না আমি আইলে বুঝছি সীমা আসলে তোমার সব কথা বুঝতাম পারছি আমরা যেহেতু মুসলমান আমরা অবশ্যই ইসলামের পথে চলার দরকার বুঝছি আর আমি ইয়া ভুল করি লইছি আমি তো আইছি কই আমার চাচার ঘরে বই রাস্তাত আমারে ভাইয়া মাতাইলো না ও দুঃখ খান জিগাইবা লাগে নিলাম ঠিক আছে হয়তো বা ভাই অনেকটা মাতি লইছি তো কষ্ট পাইতে পারো বুঝছো না আর যাই কি বুঝছো নি বালা তাকো তবে সমাজের লোকে চলার চিন্তা ভাবনা করো আমি বুঝলাম যে দুনিয়া আসলে কিতা আমার জামাইরে বিয়া করার পর আমার জামাই আমার শিখাইছেন দুনিয়া কিতা তুমি তো বুঝবাই কিনা তুমি তো আসো অন্য বিলাসিতা লইয়া এখন খিতা গাঞ্জার পুতলা আছে মাত্র 2টা আমার লাগে ডেইলি 10টা 20টা এখন টিকাও নাই যে পকেটও লইতাম আর এই 2টা খাওয়ার বাদে আমি চলতাম কিলা দিন খাটাইতাম সেগুলো তো ফাইরাও না যে টেকা খুঁজতাম সে যে লাই বইলা আমাদের গাঞ্জা করে সেও তো টেকা দেয় না হ্যাঁ ইরন ভাই ইরন ভাইয়ের কাছে খুঁজা লইলে বেটা তো বুঝে নাই আও ইরন ভাই তুমি সেটা আর এখন উপায় নাই আসসালামু আলাইকুম ইরন ভাই ওয়ালাইকুম সালাম তুই না কিতা কথা না উবাই দিছি আর কি আর আপনার দেখলাম আইরা কই ছায়া তো পাই এই কিতাবে কালি কাছু মুছু করস কোনটা কইতে হইতে না কিতা হইতে মানে 100 টাকা খুঁজলে তো দিতে নাই 50 টাকা দিলাম 50 টাকা এই অভ্যাসটা তুই চাচ্ছে না নি কোথায় আমি কইছি বালা কাম কাজ কর সুন্দরভাবে চল তোর একটা জিন্দগি আছে না নি কতখানার বয়স হয়েছে তোর কোথায় ওই যে জিন্দগিটারে নষ্ট করবে আর আমি তখন তোর 50 টাকা দিলেও আজে বাজে জিনিস খাওয়া ধরবে আমি তোর দিতাম না 1 টাকা কোনোদিনও দিতাম না দিলার বাইরে শুনো তখন নীতির কথা হইয়া লাভ হইতো না কারণ চরিত্র খারাপ হয়ে গেছে
খারাপ থাকি ভালো হওয়া যায় না সহজে, আস্তে আস্তে ভালো হয় মনে। ওখানে আমার কুলাইয়া নেও কোনো রকম, আমি চলি মনে করো 2 গেঞ্জা খাইতে পারলাম, খাইমু 1 গেঞ্জা ওটা করে করে খোয়াই মনে, তারপরে 50 টাকা দিলাম। আমি 50 টাকা নাই তোরে 50,000 দিমু, কিন্তু তুই খোয়ার গাঞ্জা খাইতে নাই। কেন এই তুই যে কইলে যে আইতে পারতে না, কেন রে মানুষের অসাধ্য কিতা আছে তুই আমার? না না ঠিক আছে, অসাধ্যের কোন চান নাই, কিন্তু অভ্যাস সারিয়া আইতে হইলে বহুত সময় লাগে, বুঝছো নি ভাই সাহেব? এক কাম করো, অত তর্ক না করিয়া মিশাই আমাদের 50 টাকা দেন। না না আমি ইচ্ছা করতাম পারতাম না, আমার গাইটের টাকা দিয়া তোমারে আমি গাঞ্জা খাবাই, তুমি কিলা ভাবলাই? আমি তো আগে জানতাম না, লাগি তোমারে দিলাইতাম। না রে বাবা, এরে ইল্লা অত ফাঁসান হইও না রে ভাই, এরে একজন মানুষ, তোমার গাঁওর এলাকার মানুষ। আমি মুখে গন্ধ করেছি, গন্ধ হরাইলাম। আমি তোমার গাঁওর মানুষ, এটা বিপদে পড়ে গেছি বেলা, এটা অভ্যাস হয়ে গেছে আমার। ওখানে আস্তে আস্তে ঠিক করে ছাড়ো আমারে, আপাতত কুলাই আমার না খাইলে তো শেষ। 50 টাকা দাও। আচ্ছা আমি এক কাম কর, তোরে আমি বালা ডাক্তার দেখাই, তোরে প্রয়োজন মনে করলে আমি তোরে হসপিটাল ভর্তি করি, তারপরে তুই এখানটা ছাড়ি দে। আচ্ছা ছাড়ি দেবো, তারপরে তুমি আবার আগে 50 টাকা দেবো, ওখানে খাইয়া বাজি। না রে ভাই, আমি পারতাম না। অন্যায় করা আর অন্যায় প্রশ্রয় দেওয়া সমান কথা। আমি যদি তোর এখন গাঞ্জার বসা দিই, তাহলে আমি খাইলে দুষ্কিতা। আমি যতদিন তোরে দিছি আনা জানিয়ে দিছি, আমি আর দিতাম পারতাম না। আমি যাইতাম গেই বাজারে দিতাম, আমার লেটুই যা। আমি একজন বালা, একটা অভ্যাস গাঞ্জা খাই, 50 টাকা দিয়েছি, বেটা দিল না, বেটা বলে গান খারাপ হয়ে যাব, বেটা গুণ নাগার হয়েছি বাহি। আমি অন খাইয়া অভ্যাস করে দিয়েছি, খরতাম না কিতা, আমি কিতা ওখানে চুরি চাইতাম নি, চুরি গেলে তো আর একটা অপরাধ বাড়বো। একটা এমনি করে সহ্য করতাম পারলাম না, টাকা টুকা বাইরাম না, চুরি গেলে তো আরো অপরাধ বাড়ি যাব, টাকা দিতে গেলে আরো অপরাধ, চিন্তাত গেলে আরো অপরাধ, করতাম না কিতা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি দেবে নাই ভাই? আব্বা বাজারও গেছিলা? ও গেছিলাম কি রে, তুমি তো যাইবা কি আবার নাই, কইতে কিছু লইয়া খাই হইয়া যাইতে না। জি আমি নামাজও গেছিলাম, হয়তো নামাজটা ব্যস্ত রাখতে। তবে আব্বা একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো আব্বা। খারাপ লাগলো? কিতা বেটা ফুট, সে কিছু কইছে না কিতা তোমারে? জি না আব্বা, কেউ কথা কইছে না, কিন্তু বিষয়টা হইল গিয়া আমি নামাজ আদায় করবার লাগি গেছিলাম মসজিদে গিয়া দেখলাম আব্বা ইমাম সাহেব বাদে 2 জন মুসল্লি, আমি সহ 3 জন মুসল্লি, ইমাম সাহেব সহ আমরা 4 জন মানুষে আমরা নামাজ আদায় করলাম। কিন্তু আব্বা আপনারা মসজিদটা এত বড়, এত সুন্দর, টাইলস করা, এসি উসি লাগাই, আপনার পাঞ্চায়েতটা এত বড় মহল্লা, কিন্তু জোর নামাজও দেখলাম মাত্র 3 জন মুসল্লি। আব্বা ওই বিষয়টা দেখে তখন আমার খুব খারাপ লাগলো। ও ফুট, আমি গেছিলাম কি বাজারও, এর লাগে আমারে পাইছো না, বাজারে মসজিদও পুরি লিছি। আমরা পঞ্চায়েত বড় রে বাবা, কিন্তু দুঃখের বিষয় নমাজও মানুষ সময়, কিন্তু যে সময় মিটিং বইব, এই নেসি দেলাইবা, এই নথা দেলাইবা, এই নথা দেলাইবা, ওলা টাইলস হইল, দামি দামি টাইলস হইব, দেখছো না কিতা সুন্দর দামি দামি টাইলস লাগাইল, কিন্তু ইকান তারা বিশ্বাস করে না, বা ইকান তারা মনেও আনে না যে টাইলস লাগাইয়া আর এসি লাগাইয়া মসজিদে কিতো হইতো, যদি মুসল্লি না থাকে আর মসজিদে যদি অভিশাপ দেয়, মসজিদে যদি মানুষ না থাকে মসজিদে অভিশাপ দেয়। কিন্তু আমার এলাকার যারা আসুন কমিটির মানুষ, এরা সব নমাজ সম্বন্ধে তারা ধারণাও নাই। আমি কত চেষ্টা করি তারালে, তারপরেও মানাইতাম পারি না, কিতা করবো। আব্বা আপনি আমার অত কিছু বাঙ্গা বুঝাইয়া খাওয়া লাগতো না, আমার আর নয় তোর অভিজ্ঞতা আছে। গত বছর আপনি যে আমার ওয়াদা দাওয়া দিয়েছিলা, দেখলাম খুব বড় বড় নামি দামি মৌলানা হল, খুব বালা বালা সুন্দর সুন্দর বয়ান করছেন, তারা ইসলামের দিনী শিক্ষা বিষয় নিয়ে তারা আলোচনা করছেন, তারা নামাজ কালাম সম্পর্কে আলোচনা করছেন, কিন্তু ওয়াজর মাহফিল আব্বা মুসল্লি হল দেখা কিন্তু আমার খুব একটা হাসি লাগলো। ওই রে ভূত, ঠিক কথা কইছো। ও ওয়াজ আইলে সে বড় গরু দিতা, সে 2টা দিতা, সে 3টা দিতা, ওটা লইয়া মানি তারা মাইল লাগাই দে। সে বড় মৌলানা আনতা, যে তো টাকা লাগে বড় মৌলানার টাইম দিবা, কিন্তু মসজিদের বাইদি খেয়াল নাই। মসজিদ যে অত সুন্দর করে বানাইলাই, মসজিদের তো একটা খুরাক আছে নানি, ওখানটা যদি তারা খালি হলে অনুভব করতে পারতা যে মসজিদের খুরাকটা আমরা অন্তত পক্ষে দিই, তাহলে আজকে তুমিও রহুতিকানটা আমারে কইতাই না, শরম দিতাই না। কিন্তু কিতা করবো, আল্লাহ হেদায়েত করতা তারারে, অবশ্যই একদিন ইনশাআল্লাহ মসজিদ বলবো। আব্বা আপনি আমার একদিন খাওয়া লাগতো না, আমি শুনিয়ে আইছি ইমাম সাহেব বিস্তারিত তখন আলাপ করছেন আমার লোকে, আমার শুনিয়া নিজের কিছু খুব খারাপ লাগছে আব্বা। আব্বা খালি আমি যদি কই গরু দিলাই,
টাইস দিলাই, সিমেন্টের বস্তা দিলাই, বালুর টাক দিলাই, আমি ইটোর টাক দিলাই, ফাত্তরের টাক দিলাই। আসলে আব্বা এগুলা দিয়ে তো খালি হইতে নাই, ইবাদতের সাথেও তো আব্বা মনোযোগ দেওয়া লাগবে না। অবশ্যই অবশ্যই। মানে আমি নামাজ কালাম সপ্তাহ তুই আমি যদি খালি করে বলে মসজিদ সারা দিলে আমি বানাই, মসজিদে জায়গা যা লাগে সপ্তাহ দিলে বানাই, কিন্তু নামাজ কালাম অত করতে হবে না। মসজিদে একটা কুরাক আছে, মসজিদ খালি থাকলে মসজিদও অভিশাপ দেয়। তোমরা যদি সকল নমাজও ঠিক মতো আও না, সেখানেও অত বড় মসজিদ বানাইতে আমারও তো দুঃখ কান। তাহলে অত বড় করার দরকার কিতা, অত সুন্দর করার দরকার কিতা? সুন্দর মসজিদে যদি সুন্দর মুসল্লি পাইল না, তো ইটা কইরা লাভ কিতা? ওটা বুঝছি বাবা। আমি একটু আগুন যাইতে হইব, কারণ আমি আসলে নমাজ গিয়ে পড়াইতাম আব্বা। হৌ দেখো এবলা। আচ্ছা তুমি 2 দিনের ছুটি লিয়ে আইতে পারো না বেটা পুত? আমরা তুমি সাহেবের ছুটি দিই, মসজিদ সাহেবের নমাজ পড়াইন, তাই 2 দিনের ছুটি লই আইন। তো ওলা পুরী ভিতরে লই আইছো, একটা দিন তো তোকে থাকতাম। আব্বা চাইলে পারতাম আব্বা, আমি লইতাম পারতাম। আব্বা বিষয়টা হচ্ছে আমার মায়া করে, আমি যেন তাকি ইফান চাইতে আমার এত বেশি মায়া করে না। সবচেয়ে বেশি মানে মতল হিসাবে আমার মানে একটা কলজার মানুষ মনে করে না, আমারে খুব বড় একটা বিশ্বাস করে না আমারে। আর তাই না আমারে না দিলে তাই যেমন শান্তি পাই না। আচ্ছা রে বুঝছি, একটা দায়িত্ব যখন আসো তো দায়িত্ব কি বেনা, আর কিন্তু আইলে কিন্তু ছুটি লই আইতো। যা বা আচ্ছা ইনশাআল্লাহ আইও আব্বা, আইও যাও যাও, আপনি আগে যাও, যা আইও। আল্লাহর হাওলা। শান্তি মতো বইয়া খাইতাম ঘরে এটা দুইটা মাইসে গালাগালি করে এক যন্ত্রণাবাজি করলাম, কি অভ্যাস করলাম। আমরা হাইরা গন্ধে একবার এইবার তো ঠিকও জান না। ভালো ভালো এ হে জলদি কিতা কইতে হোক, কিতা কইতাম হোক অমিয়া ওরু ইনো ই বইয়া কিতা খাইরা গন্ধে এইবার তো ঠিকা জান না। কিতা খাইলাম তুমি দেখছো না? কিতা খাইরা? কিতা খাইছি? তুমি তো গাঞ্জা খাইছো, গন্ধ দেখে তো আমি বুঝলাম এটা গাঞ্জার গন্ধ। আর তোমার উপরে বহুত রিপোর্ট আছে, তুমি বলে এলাকার বাচ্চান্তরে লইয়া ও ওটা যখন গাঞ্জা টাঞ্জা ওটা আনাও টেকা দিয়া। আমি যেসে তা নাই, গাঞ্জা নাই না, সিগারেট নাই না, যেসে তা নাই। বাচ্চাইতে তো আমরা কথা শুনতো, আমরা মই মুরব্বীর কথা শুনতো। তোমারও কইতাম নেই না, মই মুরব্বীরে কইতাম দেখাইয়া ও ভাই সাপ সাচা ও ভাই যাও আমার লাগি 2 বোতল গাঞ্জা লইয়া। এ তোমার তো তুই একবারে শরম নাই মিয়া। তুমি ও যে খাইরা এই জিনিসটা তোমার তো শরম থাকতো আছে। তুমি যে বাচ্চান্তরে ওটা খাইরা আজকে 2 দিন বাদে যদি ওটা খাওয়াই কে খাওয়াই গেলে কি দেখবো কেনে আমারও শরীর করবো, এই জিনিস বাদ নাই নি বাজইব কিনা? এই খাইবার জিনিস আমি খাইরা এগুলো বাজইব কিনা? বাবা রে বাবা দেখ রাইনি কি মুসর দরি খাইরা তো খাইরা বাদ জিনিস এর মাঝে বড় গোলাদি মাত্রায় বাবা। বাদ জিনিস কোনটা? সবটাই তো বাদ, আনে সহটি বালা। ইটা খাওয়া বাদ দাও মিয়া, এটা বাদ জিনিস। আর এটা যদি খাইতে হয় না নি ই গাঁওতেই বার হয়ে গিয়া খাইও। তোমার কথায় মনে, তোমার কথায় এই গাঁও কিন্তু তোমার একলার নি, এই গাঁও আমার, আমারও এখানে অংশ আছে। আমি গাঁওর সদস্য, আমি যেখানে বইয়া ইচ্ছা অন্য বইয়া খাই। ও শুনো তুমি এটা করিয়া তো গাঁর পরিবেশ নষ্ট করায়। গাঁর পরিবেশ রয়েছে নি, এখন মানুষ যদি আইয়া দেখে অন্য রাস্তা বাই যাইবার সময় গাঞ্জার গন্ধ করে, আচ্ছা গাঁর মানুষের গাঞ্জা করবো না? 4 বার লাগছে না হে গাঁও ছেড়ে দেখবি। আমরা তো মনে করলাম মিয়া তোমারে বুঝি লিছি যে তুমি গাঞ্জা কর, কিন্তু 12 মানুষের কাছে শরম পাইবো না। 12 বছর তুমি কেন বাচ্চা কেন? আমি তোমার সাথে করে ভাই না চালু করে ভাই যে আমার দিকে ইচ্ছা। তুমি গাঁর মানুষ নাই, পঞ্চায়েতের মানুষ নাই নি? পঞ্চায়েতের মানুষ বুঝলাম মরে গেছিল। তুমি আর কোনদিন গাঞ্জা খাইবে না? তোমার কথাই নেই। চাচা তামুক তামুক কিন্তু হইছে আর কিতা বেটা ও দে ও নবইয়া গাঞ্জা খাইরা আমি ওবাই যাইতাম একটা নাকো লাগছে কই কি তার গন্ধ ছাইয়া দেখি তাই নতা খাইজা বুঝাইলা বলে এই জিনিস খারাপ তুমি খাইও না তাই কই আমি খাইমু সমস্যা কিতা বাই চিন্তারে যে আনাইমু কারণ এটা আমরা এরে এরে তুমি এরে ওনো মই মুরব্বির লগে কিলা মাতই ইকানে জানো না তুমি? চাচা আমার মুখ কথা, আমি তো আপনার বাতিজা। আসলে চাচা আপনি আমার মুরব্বী, একটা কথা আমি ঠান্ডা মাথায় দেয়। আসলে চাচা আপনি আপনার টাকা দিয়ে খাইরা এটা ঠিক আছে, আপনারে কেউ বাধা দিত না তাও ঠিক আছে। চাচা আমরা এলাকার বাই বাতি যারা আছে ছোটো ছোটো বাচ্চারা দিন আছে, আপনি একবার চিন্তা করে তো চাচা ওই জিনিসটা খাইরা জিনিসটা তো বাড়া না চাচা, আপনার ভিতর ধ্বংস করিলাম চাচা, এটা ঠিক না। যখন কৌ যে আপনি স্বাভাবিক সুন্দর মানুষ চলাফেরা করবা, 2 দিন করে আপনি ঠিক মতো মারতে পারতেন না, আপনার বুকও ব্যথা করবো, শ্বাস প্রশ্বাসের সমস্যা হইব, এটা বাদ জিনিস আছে। বাদ যা
মুরব্বীর সামনে বহুত কথা কইলিছো, বহুত উপদেশ দিলাইছো, 2 কলম শিখছো লেখাপড়া, আর চাইরাই সকল জ্ঞান জানিল যায় আমার উপরে। এরে শুন, শ্বাসকষ্ট হোক, আর নাইলে বুকর কষ্ট হোক, আর নাইলে যেসাতে হয়ে যাক, দক্কা রক্ষা যা আছে সবটা যদি হয়ে যায় আমার হইব, বুঝছেন? তোমার হইতে নাই। কষ্ট হইলে আমার হইব, তোমার হইতে নাই। সুতরাং জ্ঞানী মাত আমার কাছে না। দেশত নি খারে বুঝাইতে বুঝ আসেনি, সরম আসেনি, সরম থাকলে ওলা কেউ মাতেনি। জিও চাচা, আপনার কথা তো দেখলাম ঠিক আছে। চাচা আমি তো দেখলাম আসলে আপনার সরম লজ্জা বলতে কিচ্ছু নাই। আমি ছোটো মানুষ, বাতি যাইয়া আপনারে বুঝাইলাম, আপনি কইলে আপনার আমি পরামর্শ দিলাম, উপদেশ দিলাম। আসলে উপদেশ দিলাম না চাচা, একটা কথা কই, আপনার জীবন সুন্দর ভবিষ্যৎটা আপনি নষ্ট করে দিলা। চিন্তা করি দোকা, আপনার ছেলে যদি এইরকম একটা ভুল করতো, আপনার চোখে কিলা লাগতো? একবার চিন্তা করি দোকা। শুন রে বাবা, তুই এলাকার এখনো চেয়ারম্যান মেম্বার কোনতে হইছত না। তোর চেয়ারম্যান মেম্বার যারা আছেন সিনিয়র, তারা সকলে জানেন আমি গাঞ্জা। আর শুন, গাঞ্জা কোনো খারাপ জিনিস না। তোর যদি এখন ডায়াবেটিস হয়, মাছ খাওয়া তোর লাগে হারাম, তোর লাগে নিষেধ। মাংস খাওয়া তোর লাগে নিষেধ, কি তার লাগে কোলেস্টেরল হইলে। তো শুন, সবার একটা অভ্যাস আছে, এই অভ্যাসটা ছাড়তে হইলে কষ্ট আছে। এরে আর ওখান কথা শুন, আমি গাঞ্জা খাই দীর্ঘদিন ধরে, আমার একটা অভ্যাস হয়ে গেছে। ওখানে আমি গাঞ্জা না খাইলে আমার ঘুম লাগে না, আমার পায়খানা হয় না, ফসরা হয় না, কত যন্ত্রণা তুই জানো? তুমি চাচা যেতান বুঝার তো আমরা বুঝি নিছি। আমি কইরাম কিতা, আচ্ছা চাচা সবটা বাদ দক্কা। চাচা আপনারও কইরাম, একবার আমরা চাচারে লইয়া মানে ডাক্তার দেখাই। পাগল হয়েছে তুই, পাগল হয়েছে তুই, ডাক্তার দেখাই যাই, পাগল হয়েছে। এ পাগল হয়েছে নি? ডাক্তার দেখাইতাম কি আপনারে? আমি কইতাম সেইরাম, আমি এক ফুটলা গাঞ্জার টেকা জোগাড় করতাম, মানে হাতটা দিনে খুঁজিয়া খাজিয়া ছোট্ট করিয়া, আর আমি ডাক্তার দেখাইতাম, ডাক্তার টাকা পাইতাম কই? ডাক্তারের টাকা আপনার দেওয়া লাগতো না, ডাক্তারের টাকার ব্যবস্থা হে আনাইলে আমি করব। আপনি খালি আমরা লগে যাইবা, গেলে ডাক্তারে আপনারে বুঝাইয়া দিলা কইবা, আপনি ওলা চলবা। ঠিক আছে, ঠিক আছে, টাকা পয়সা লাগলে আপনি চিন্তা করবেন না। এমনিও তো শরীরে তো পালা তারপরে দেখাই জানি, আমরা তো প্রেশার সব হয় না। তো আপনি একটু কষ্ট করে আপনারা দেখাই আপনারা আমরা টাকা পয়সা আমরা দিই। এখন কথা এখানে বসে বালা এখন কথা কইছে, আমার মনে ধরছে। এক কাম করো, আজকুল লাগি আর কি, আমি অন্ত ডাক্তার দেখাইবে না, তো আমার তো 2 দিন বাদে লাগু ভালো হয়েছে, 2 দিন আর গাঞ্জার পয়সা দিলে। আচ্ছা 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 আর তো আমরা দেখি ডাক্তার সাহেব যদি কোন আপনারে দিতাম আমরা দিমুনে, আপনারা দিমুনে, আপনি বাঁচি যান, বেশি না, 2 সমস্যা না, সমস্যা বুঝছেন? ওই হুন্ডানি জি আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি যাই দিদি। কারণ এই যে সময়, এই সময়ের ভিতরে খাবার দিতে হইব তাড়াতাড়ি গেলে, তো আমি আসুন নামাজ ঘুরাইতাম। জি আমিও বুঝলাম আপনার তাড়াহুড়া লাগিয়েছে। আমার হয়েছিল আপনার একটা টিফিন দিয়া দিতা, আপনি তো ডাইরেক্ট মসজিদও যাইবা দিয়া। আমি আসলে খুবই দুঃখিত, আম্মারে কইবা বিয়া তুমি মাফ করতাম। আমি পারলাম না আম্মার আবদার তাড়াতাম, কারণ মসজিদও আমার টিফিন আইয়া কিমান বইতে, আমি একটা খাইবো না একটা খাইবো, অপচয় করা ঠিক নাই। আর বিশেষ করে ইসলামের দৃষ্টিতে অপচয়কারী কিন্তু শয়তানের বন্ধু। সম্ভব নয়, সম্ভব নয়। যা খাইছি তাও শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আমি কি তা শনিবারে রেডি থাকতাম নি? কারণ আপনি তো কইসলা যে আপনি শনিবারে আমার লইয়া যাইবা গিয়া। জি আসলে পুরা শিওর দিয়ার না, আমি চেষ্টা করবো শুক্রবারে জুম্মার নামাজ আদায় করিয়া আমি আসর আর মাগরিব মুয়াজ্জিন হিসাবে গোছাইয়া খাইতাম। আর যদি একান্তভাবে আমি মাগরিব আর এসা আমি পারি না আঁকি আমি মুয়াজ্জিন হিসাবে গোছাইতাম, তো আমি ফজরের নামাজ আদায় করিয়া আমি আস্তে আস্তে রুয়ানা দিলাম। আইয়া ওলা আগে জোহরের আগে খাওয়া দাওয়া করিয়া দুপুরের আমরা রুয়ানা হয়ে যাবো। এই সময়ের ভিতরে আমি চেষ্টা করবো আপনারা ইয়া নেওয়ার। জি আচ্ছা, আপনার যেগুলা আমার নেওয়ার সময় হইব আপনি আইয়া নিয়ে গিয়ে যান। আপনার যেগুলা সুযোগ সুবিধা হইব আপনি আইবা। আমি জি আপা আমি বাইরে। বাইরে নি? ও টাইম যাইতে আগে সময় হয়ে গেছে। আচ্ছা আব্বা আসছেন ভালো হয়েছে, তবে একটা জিনিস ঠিক আছে না আব্বা, যদি আপনি অনুমতি দেন তো 2টা অসিয়ত করে দেখতাম সেটা। হবো না ভাই, ইনো আমি আর অনুমতি কি থাকতাম বা তুমি কইতা ইনো অনুমতি লাগে না। আব্বা আম্মা তো আর আমার সামনে আইতা নাই, ঠিক আছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি আম্মা কিন্তু পর্দারে খুব বেশি একটা মানুষ, আম্মা কিন্তু পর্দাশীল। যাই হোক আম্মা আইসেন না, সমস্যা নাই, কিন্তু আপনার সামনে আমি তান্ডে 2টা ওসিয়ত করে দিতাম সেইটা। বাবাজি আমার ফুইরে কোনো ভুল করছে নিবা? জি না আব্বা, তাই কোনো ভুল করছেন না, কিন্তু আমরা তো আদম জাত, ভুল করতে আর সময় কতটুকু লাগে। শয়তানে যখন আমরা ওয়াসওয়াসা দেয় তখন কিন্তু আমরা ঠিকও ভুল করি, কিন্তু সঠিক পথে
ক্ষতি করা কিন্তু এটা আমরা কিন্তু একমাত্র কর্তব্য। বিষয়টা হয়েছে কি আব্বা, আমি পর্দার বিষয় নিয়ে একটু মারতাম ছিলাম। আজকাল যে বর্তমান পরিবেশ পরিস্থিতি আব্বা, মানে আমরা যাইছিও জাহান্নামী হইলাম। কিন্তু বিষয়টা হয়েছে কি আব্বা, পর্দার বেপর্দার মাঝে একটা পার্থক্য আছে। একটা নারী চাইলে কিন্তু সে আমলের মাধ্যমে জান্নাতি হইতে পারে, আবার একটা নারীর মাধ্যমে কিন্তু সে তো জাহান্নামী হইব হইব। লগে যেবা যারা থাকবা বা সঙ্গী যারা তার পর্দার কারণে, মানে তার বেপর্দার কারণে তারাও কিন্তু জাহান্নামী হয় আব্বা। একটা নারী যখন মাথার কাপড় ছাড়িয়া তার চকু দৃষ্টি আব্বা যতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত কোনো রহমত ফিরিস্তা থাকে না আব্বা। আজকালকার সমাজও অহরহ ঘটের দর্শন, নির্যাতন, মামলা হামলা, কোন হারামি, সন্ত্রাসবাজি। কিতা লাগে আব্বা? একমাত্র পর্দার কারণে। একটা নারী যদি সে বেপর্দাভাবে চলাফেরা করে, সমাজও দেখা গেল লজ্জা নাই, তার মানে কোনো ইয়ে নাই। বুঝিলিছি রে বাবা, তুমি কিতা কইতে চাইরা ও বেটা ফুট ইকান বুঝি গতি করতো আমার কলেজ ফরুয়া ফুড়ি একজন হুজুরের গেছে বিয়া দিছি, ইকান তুমি বুঝলাই না বাবা? আব্বা আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে এইরকম একটা বালা পরিবারের লগে আল্লাহ আমারে আত্মীয়তা করার সুযোগ দান করছেন। আব্বা কথাটা হওয়ার কারণ হইল গিয়া, তান তো একমাত্র গার্জিয়ান এখন আমি। আমার অনুপস্থিতিতে গার্জিয়ান কিন্তু আপনি বা আপনারা। আমি যাওয়া বাদে আইতা পারেন খালা গরো ভাই, ফুফু গরো ভাই, ময়ূর গরো ভাই, চাচা, দাদা, নানান জন আইতা পারেন, কিন্তু তার সামনে বেপর্দায় বারণিটা কিন্তু এক ধরনের ফাঁপ আব্বা। আর এই ফাঁপর ফাঁপিষ্ট কিন্তু লগে সহযোগী আমিও হয়েছি, তাইনও ফাঁপি হইবা আমিও ফাঁপি হইম আব্বা। এত আমার এই কথাগুলো হওয়ার মানে হইল গিয়ে আব্বা, মানে তাই পর্দাশীলভাবে চলতা, আম্মা যেরকম পর্দাশীলভাবে মান্যত করা চলতা, আপনার সামনে চলাফেরা করা ঠিক তদ্রুপ আমার অনুপস্থিতিতে তাই নলা থাকতা। এতে আপনিও গুণাতনে বাঁচবা, বরং আমিও বাঁচবো আব্বা। আমার এই কথাবার্তা শুনিয়ে আপনি আবার রাগ করবা না, অভিমান করবা না, এগুলো আমার দায়িত্ব এবং কর্তব্যর ভিতরে। এর লাগে আমি আপনার এগুলা করতে দায়িত্ব। দেখো গা, আপনার কথা খাটিয়া কইলাম, আপনি যেটা মাতিরা এটা আমি একটু কষ্ট পাইলাম না, একটু মন খারাপ করলাম না। আপনি তো আমার ভালো কথা কইরা। অতদিন আমি খিলান চলছি ফিরছি, এই চলাফেরা থাকি আমি মনে করি আমার লাইফ এখন শুরু হয়েছে। আমার বিয়ার পর থাকি, আপনার কাছে যাওয়ার পর থাকি, আল্লাহ কী জিনিস, নবী কী জিনিস, আমি ধর্ম কর্ম সব শিখছি আপনার কাছ থেকে। আপনি যা কইন আমি এগুলো মাথা পাতিয়া মানি আনিব। আপনি কইয়া দেব তুমি জায়গায় নমাজ পড়া একজন আমলদার মানুষ আমার মতে আর কি। ইমামত হইল তো বহু বড় জিনিস, ইমামতি করা না এবার আসলের পরের স্থানও তোমার তুমি দোয়া কর বাইরে ফুট আমরা লাগে, আমরা যাতে তোমার এই উপদেশগুলা মান্য চলতাম পারি। আব্বা শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি ওদম গুণাগার, কথাগুলা যেন আপনারা মানছেন এবং আপনারা যে আমার কথাগুলা স্মরণ করিয়া যে করিয়া আমল করবা, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। আপনি যদি বা আপনারা যদি আমার একটা কথা শুনিয়া আপনারাও কথা করে আমল করেন, খাই কেমন ময়দানও আমিও নেককার হইব, আপনারাও নেককার হইবা। আপনারা নেকির পাশাপাশি আমিও কিন্তু ইটার অংশীদার হইব। আল্লাহ কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি লাস্টে একটা কথা করি, আমার বা কোনো কিছু নিবা না। সবচেয়ে বড় কথা হইল কি আব্বা, পর্দা। পুরুষ হয় জাহান্নামী এই পর্দার কারণে, নারীও হয় জাহান্নামী এই পর্দার কারণে। তবে একটা কথা আব্বা, যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে ইসলামের রীতিনীতিভাবে আমরা যদি পর্দা ব্যবহার করতাম পারি, পর্দা মতো চলতাম পারি, পর্দা মতো থাকতাম পারি, ইনশাল্লাহ আমি নিশ্চিত ইসলামের কসম খাইয়া আমরা কোনো সময় জাহান্নামে হইতাম না, শয়তানে কোনো সময় আমরা দোকান দিতে পারতাম না। আব্বা বেদুই মা বাবা, আপনি দেখবা রাস্তাঘাটে চলার পথে বাজারহাটে মার্কেটে এখন বেশিরভাগ মেয়েরা ডিজাইন করিয়া, তারা ফ্যাশন করিয়া কাপড় কিনিয়া যায়, বেপর্দাভাবে যায়, এতে অশ্লীলতা বাড়ে, কিন্তু তারা হায়া স্বরূপ থাকে না। যার কারণে আব্বা এই সমাজও, এই বর্তমান সমাজও, বর্তমান পরিবেশ পরিস্থিতির অনেক অঘটন ঘটে, অনেক দুর্ঘটনা ঘটে, অনেক রাহাজানি মারামারিও রাইট ফুয়াইলেও আপনি দেখরা। অনলাইনও যুগ এখন আব্বা, বর্তমানে অনলাইনে ঢুকলেই দেখা যায় যে একটা নারীরে, একটা মহিলার, একটা মেয়েরে, একটা পুরুষে বা একটা পুরুষে এইরকম করছে। বেদুই মাফ করবো আব্বা, মানে বুঝাইতে গিয়া খাওয়া লাগে, কিন্তু যদি পর্দাশীল হইয়া চলতো, পর্দাশীল হইয়া থাকতো, আজকের পথের পথে দিত না, শয়তানেও ধোঁকা দিত না।
এই ছেলেগুলারও শয়তানে অসহসা দিত না আমরা যেন আল্লাহ সঠিকভাবে কর্তা করার তফিক দান করে আমি আর বাবারা তাও আপনিও বারা তাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ আসসালাম। আমার দামানদের যেখান কইছো ওখান তুমি অক্ষরে পালন করবে, পালন করলে কি তৈব জানো নি দুনিয়াতেও ভালো হইব আখেরাতেও ভালো হইব। জয় আব্বা। আল্লাহ আমারে কথাগুলো পালন করার তৌফিক দান করতে, হেদায়েত দান করতে। আর কিছু আল্লাহর কাছে চাই না। আমিন। একটা মিনিট দেখলে চাচা বাইতে শুনলি চাচা বাড়িতে ও চাচা আপকা দেখলে চাচা বাইতে শুনলি আপকা আব্বা কামাল ভাই খোলা না গরম করে দিন। আচ্ছা যাবো এ বেটা জি চাচা শুননি ও আসি তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারে কিটা লাগি লই আইছো? ঘটনা আসলে চাচা হয়েছে গিয়া আমি আর বক্কর চাচা আর কি রাস্তা দিয়ে যখন আইরাম তখন চাচারে দেখছি আর কি। চাচার সম্পর্কে তো আপনি সব তো জানন, নতুন করে কিচ্ছু খোয়ার নাই। ও আমি আর বক্কর চাচা তাইনটা লইয়া গেছিলাম হসপিটাল। তো বালা একজন ডাক্তার দেখাইছি, তো ডাক্তার সাহেব ওখানেও কইসন তাইনটা যদি এখানেও রাখিয়া 2-3 মাস চিকিৎসা করা যায় তাই অনেকটা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এর লাগিন আপনার কাছে একটা পরামর্শ লাগিন আইছি, কারণ এখানে তো বাক্কা টাকা পয়সারও দরকার। সুন্দর কথা কইছো বাবা। আমিও তারে ভাইয়া কতদিন কইছি হে ইটা ছাড়তো, ইটা ছাড়ার যত টাকা লাগে 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, আরও বেশি লাগুক, আমি দিতে রাজি আছি। তুমি তাই যাও তারে ভর্তি করো, যত টাকা লাগে আমি দিব। আলহামদুলিল্লাহ চাচা, আপনার কথা নিয়ে অনেকটা খুশি হইলাম। ঠিক আছে, আমি বিকালে বক্কর চাচারে লইয়া কিলা ভর্তি করা যায় ও ব্যবস্থাটা করবো। আর যাক চাচা যাই মুখে চার চাচা কিনা কইলাম সীমা যে আইসে রইছে না গেছে কি? সীমা আইসে এখান তো ঠিক আছে, তুমি তো জানো রে বাবা সীমার জামাই একজন ইমাম সাহেব। জি 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 দেখা হইছে মানুষ বড় মৌলা। তো আগে তো সীমার লগে তুমি একলগে লেখাপড়া করছো, এলাকার মানুষ করলে তো গেছো আইছো, কোনো অসুবিধা নাই। এখন তাইরে বিয়া দিলেছি, এখন সীমা হইল গিয়ে আরেকজনের মানুষ, ইমাম সাহেবের আমানত। এখন সীমার লগে তুমি দেখা কথাবার্তা না, সীমা এখন পর্দাশীল চলবো, কারণের লগে তুমি বেগানা পুরুষ।